আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। এর আগে আমরা এখান থেকে ক থেকে ছ পর্যন্ত সমাধান করছি। আজকে আমরা করব ছ বর্গের ঝ এবং নিয়। ক নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এটা আমাদের প্রশ্ন ছিল 6x² - 5xy²। এটার বর্গ বের করতে বলছে, তাহলে এটার বর্গ হবে 6x² - 5xy হোল স্কয়ার। ওকে, বর্গ মানে হচ্ছে স্কয়ার, এটা মাথায় রাখবা। এখন দেখো, এটা 6x², এই পুরো জিনিসটাকে আমরা এ ধরবো আর এটাকে আমরা বি ধরবো। এটা হচ্ছে আমাদের এ এবং এটা হচ্ছে আমাদের বি। তাহলে এটা আমাদের কোন সূত্রের মধ্যে পড়ছে দেখো, বর্গের এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমরা এই সূত্রের মধ্যে রাশিটাকে ফেলবো। প্রথম আমাদের এ স্কয়ার, তো এমন আমরা কোনটাকে ধরছি? এটাকে এ ধরছি। তাহলে এই এ স্কয়ার মাইনাস 2, এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি, মানে এটা 2ab প্লাস বি স্কয়ার। এই 5xy হোল স্কয়ার, এটাকে আমরা বি স্কয়ার ধরলাম, তাহলে এটা হচ্ছে বি স্কয়ার। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি, 6 স্কয়ার মানে হচ্ছে 36। আর দেখো এক্স এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, পাওয়ার গুণ হয়, তাহলে 2 গুণে কত? 4। আর ওয়াই স্কয়ার মাইনাস এই 6 দুগুণে 12, 5 12 হচ্ছে কত? 60, গুণ করে দিলাম আমরা। আর দেখো এটা একটু এখানে এখানে এক্স হচ্ছে দুইটা আর এখানে এক্স হচ্ছে একটা, তাহলে টোটাল আমাদের এক্স স্কয়ার হচ্ছে 3টা, এক্স কিউব দিলাম আমরা। তাহলে আমাদের এখানে ওয়াই হচ্ছে একটা আর এখানে ওয়াই হচ্ছে দুইটা। টোটাল আমাদের গুণ করলে ওয়াই হবে কয়টা? 3টা, ওয়াই কিউব। তারপর 5 স্কয়ার মানে হচ্ছে 25, আর এস স্কয়ার করলে এস স্কয়ার, আর ওয়াই স্কয়ার গুণ করলে হচ্ছে ওয়াই পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের উত্তর। বর্গের এই প্রশ্নটা আমাদের হচ্ছে -x - y, তাহলে এটাকে আমরা সূত্র করব। এটা যদি আমরা বর্গ করি -x - y হোল স্কয়ার। তো এখন এটাকে আমরা সূত্রের মধ্যে ফেলি। এটা আমাদের কোন সূত্রের মধ্যে পড়ছে? এটাও আমাদের a - b হোল স্কয়ার সূত্রের মধ্যে পড়ছে। তো a - b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে আমাদের -x এটা হচ্ছে a আর y এটা হচ্ছে b। তাহলে a স্কয়ার মাইনাস 2 ইন্টু এ, এটা আমরা যেহেতু দুইটা চিহ্ন একসাথে পড়ে যাচ্ছে, তা আমরা এটাকে আলাদা করে রাখলাম, ইন্টু বি মানে 2ab প্লাস বি স্কয়ার মানে ওয়াই স্কয়ার। তো এখন এটা যদি আমরা গুণ করি, মাইনাস এস স্কয়ারকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে এস স্কয়ার। এখানে একটা জিনিস মাথায় রাখবা, যদি তোমাদের পাওয়ার জোড় হয় তাইলে এখানে ভিতরে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা উঠে যাবে। ওকে, যেমন -2 স্কয়ার, এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে এটা হবে আমাদের 4। যেহেতু এটা জোড় সংখ্যা তাহলে মাইনাসটা উঠে যাবে, এবং আমরা যদি -3 কে যদি আমরা স্কয়ার কিউব করি তাহলে এটা হবে কিন্তু -27, কারণ এখানে মাইনাসটা উঠবে না, এটা পাওয়ারটা হচ্ছে বেজোড় সংখ্যা। তো এটা মাথায় রাখবা। তো এখান থেকে আমাদের মাইনাসটা উঠে গেল, তাহলে স্কয়ার। আর দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে কি প্লাস, 2xy গুণ দিলে 2xy, আর ওয়াই স্কয়ার করলে ওয়াই স্কয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর বর্গের নাম্বার, এই প্রশ্নটা হচ্ছে আমাদের -xyz মাইনাস এবিসি। তো এটা যদি আমরা বর্গ করি -xyz মাইনাস এবিসি হোল স্কয়ার। এখন এইটাকে আমরা ধরবো আর এটা হচ্ছে আমাদের বি। তো আমাদের কোন সূত্রের মধ্যে পড়ছে? a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রের মধ্যে পড়ছে, তাহলে আমরা সূত্র অনুযায়ী মানটা একটু সাজিয়ে ফেলি। এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস 2 ইন্টু a বি প্লাস বি স্কয়ার। তো এটা যেহেতু আমাদের জোড় পাওয়ারটা, তাহলে এখান থেকে মাইনাস উঠে যাবে, তাহলে এখানে আমাদের থাকবে এস স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, মাইনাস মাইনাস কত প্লাস 2xyz, আর এখানে হচ্ছে এবিসি। টোটাল যদি আমরা গুণ করি 2abc 2ab 3xyz, আর এটা প্লাস এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, এখন 9 নম্বর অঙ্কটা, এটা আমাদের প্রশ্ন ছিল কি a স্কয়ার এক্স কিউব মাইনাস বি স্কয়ার ওয়াই পাওয়ার 4। তো এটাকে যদি আমরা বর্গ করি a স্কয়ার এক্স কিউব মাইনাস বি স্কয়ার ওয়াই পাওয়ার 4
হোল স্কয়ার। এখন এটা আমাদের কোন সূত্রের মধ্যে পড়ছে? a মাইনাস b হোল স্কয়ার সূত্রের মধ্যে পড়ছে। এটার সূত্র কি? a স্কয়ার মাইনাস 12 প্লাস b স্কয়ার। তাহলে এটাকে আমরা নিব, আর এটাকে নিব আমরা কত? b। তো আমরা এখানে সূত্রের মধ্যে ফেলে দিই, a স্কয়ার মাইনাস এটা a মাইনাস 2a b প্লাস b স্কয়ার। এটা b না, b স্কয়ার। তো এখন আমরা গুণটা করে ফেলি, এখানে 2 এখানে 2, তাহলে 2 দুগুণ হচ্ছে কত? 4, a পাওয়ার 4। এখানে 3 এখানে 2, x এর উপর পাওয়ার, তাহলে 3 দুগুণ হচ্ছে কত? 6। আর 2 এটা আমরা আমাদের থাকলো এখানে a স্কয়ার, a কোনো কি আর মান আছে? নাই, তাহলে স্কয়ারটা আমরা নিলাম। তারপর x কিউব নিলাম, b স্কয়ার y পাওয়ার 4। আর এটা যদি আমরা করি 2 দুগুণ 4 b পাওয়ার 4 আর 4 দুগুণ হচ্ছে কত? 8 y পাওয়ার 8। এটা হচ্ছে আমাদের উত্তর।